7 জুলাই সকাল 7টায় ব্রাজিল বনাম উরুগুয়ের ম্যাচটি মাঠে গড়াবে, আর একই ম্যাচে মাঠে নামবে 3 আর্জেন্টাইন। কি বিশ্বাস হচ্ছে না? কিন্তু ঠিক এমনটাই হতে যাচ্ছে আগামীকালের নকআউট পর্বের ম্যাচটিতে। আর যা নিয়ে রীতিমতো ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্রাজিল ভক্তরা ক্ষোভ প্রকাশ করছেন কোপা আমেরিকার আয়োজক সংস্থাটির ওপর। এই কেমন নিয়ম, আর ব্রাজিলকেই কেন পড়তে হচ্ছে এ নিয়মের বেড়াজালে? এবারের কোপা আমেরিকায় 9 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল বেশ কঠিন সময় পার করছে। লক্ষ্য ছিল গ্রুপ সেরা হয়ে এবারের কোপার কোয়ার্টার ফাইনালে ওঠার, কিন্তু আর্জেন্টাইন এক রেফারির ভুল সিদ্ধান্তে সেটা হয়ে ওঠেনি হলুদ জার্সিধারীদের। ভিনিসিয়াসকে ডি বক্সের ভেতরে ফাউল করায় পেনাল্টি পাওয়ার কথা ছিল সেলেসাউদের, কিন্তু ভিএআর এর দায়িত্বে থাকা এক আর্জেন্টাইন রেফারির ভুলে শেষমেশ পেনাল্টি থেকে বঞ্চিত করা হয় ব্রাজিলকে। ফলে গ্রুপ পর্বে রানার আপ হয়েই উরুগুয়ের সঙ্গে খেলতে হচ্ছে দরিবল জুনিয়রের শীর্ষদের। রেফারির সেই ভুল সিদ্ধান্তে পরে ক্ষমাও চেয়েছে কোপার আয়োজক সংস্থাটি। এবার সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে কোপার আয়োজক সংস্থাটি। ব্রাজিল বনাম উরুগুয়ের কোয়ার্টার ফাইনালের ম্যাচে দায়িত্ব দেওয়া হয়েছে আর্জেন্টাইন রেফারিকে, সেটাও একজন নয়, সব মিলে 3 জন আর্জেন্টাইন রেফারিকে দেখা যাবে ব্রাজিলের পরের ম্যাচে, যা নিয়ে ক্ষোভে ফুঁসেছে ব্রাজিল ভক্তরা। সাউথ আমেরিকান ফুটবল ফেডারেশন ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে। ব্রাজিল বনাম উরুগুয়ের ম্যাচে প্রধান রেফারির দায়িত্বে থাকবেন আর্জেন্টিনার দারিও হেরেরা। তার সহকারী হিসেবে থাকবেন হুয়ান বেলাত্তি ও ক্রিস্টিয়ান নাভারো। তারা 3 জনই আর্জেন্টাইন। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার রেফারিকে দায়িত্ব দেওয়ায় শুরু হয়েছে নানান সমালোচনা। অনেক ব্রাজিল ভক্তই সমালোচনা করছেন কনমেবলের। তাদের শঙ্কা, ব্রাজিলের বিপক্ষে পক্ষপাতমূলক সিদ্ধান্ত আসতেই পারে আর্জেন্টাইন রেফারিদের কাছ থেকে। এর আগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচকে কেন্দ্র করেই মূলত শুরু হয় এই বিতর্ক। সেই ম্যাচে ভিএআর এর দায়িত্বে ছিল আর্জেন্টাইন রেফারি মাউরো ভিগলিয়ানো, যেখানে ব্রাজিলের আবেদন করা পেনাল্টিকে নাকচ করে দেন তিনি। তবে নতুন করে 3 আর্জেন্টাইন রেফারি একই ম্যাচে থাকা সত্ত্বেও ব্রাজিল দল থেকে অফিসিয়ালি কোনো মন্তব্যই করা হয়নি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের ঘরে আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন। আর নিত্য নতুন সকল খেলাধুলার আপডেট ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।